আসসালামু আলাইকুম। ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি, রান্নার কাজে লেগে পড়েছি। এখানে হচ্ছে কফি ভাজা। তাড়াতাড়ি না রান্না করলে মিমির আব্বু আবার খেয়ে যাবেন, তার জন্য আমার সকাল সকাল রান্না বান্না শুরু করি। এখানে ভাত হচ্ছে। তাড়াতাড়ি না রান্না করলে তো আর হবে না। এখানে আমার কপি ভাজাটা প্রায় কমপ্লিট। এবার এটা আমি বাটিতে তুলে নেব। হয়ে গেছে লাল লাল করে। এটা লাল লাল করে ভেজে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি পালং শাকটা ভেজে নিচ্ছি। আমি আগের দিন সবজি কেটে রেখে দিই, না হলে তো আর হবে না। রাত্রেবেলা আমি সবজিটা কেটে সব রেখে দিই। এখানে হয়ে গেল শাক ভাজা। আমি দেখাই কি কি রান্না হলো। এখানে কপি ভাজা, শাক ভাজা, আর ওখানে হচ্ছে ডাল, আর এখানে আছে বাঁধাকপির একটু তরকারি, আর এখানে আমি কিছু ফুলকপি ভেজে নিয়েছিলাম আর কিছু ফুলকপি বড়া করেছি, সেটাই। এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আয়েশা বলে একটা মেয়ে চলে এসছে, আবিরকে খুব ভালোবাসে, খেলতে চলে এসছে ও। তোরা দুজনে বসে খেলছে, আর মিমি তো পড়ছে ওখানে ঘরে বসে। তা আয়েশা একটু আদর করছে ওকে। আর আবিরও আয়েশার সঙ্গে খেলতে খুবই ভালোবাসে। এদিকে মিমির আব্বুর ভাতটা হয়ে গেল, এদিকে আমাদের ভাতটা চাপিয়ে নিয়েছি। দেখানো হয়নি, এখানে মাছটা রান্না করেছি। আর কিছু মশলা করা নেই। আমি তো আগে আগে সকাল সকাল মশলাটা করে নিতে হয়, না হলে আবার বড়মশাই খেয়ে যাবেন, তো তাই মশলাটা করে নেব। আর এদিকে আমাদের ভাত হচ্ছে দুপুরবেলা। এবার আবির এখানে চান টান করে একদম খেলতে বসেছে। এখানে ওকে আমি নিয়ে একটু খেলছি। আর এদিকে তো মিমি আবার টিভি দেখছে, পঞ্চতন্ত্রের মন্ত্র টিভি দেখছে। ওকে বলছি আমি টিভিটা দেখা হয়ে গেলে একটু অঙ্ক করে নেবে। ও বলল ঠিক আছে, করে নেব মা। এদিকে আবির তো খেলছে রোদে বসে বসে। ওর সব কিছু ফেলাই হচ্ছে ওর কাজ। সব কিছুকে ফেলে দেবে, কিছুই ও রাখবে না। বালতিতে এখানে ভরা আছে। আর এখানে কাকুকে বলেছিলাম ছোট ছোট আলু কিনে আনতে, তো কাকু এনে দিয়েছেন ছোট ছোট আলু। মিমির আব্বুর তো টাইম নেই, উনি তো চলে যাবেন স্কুলে বলে ওগুলো শেষেই পাওয়া যায়, তাই কাকু অনেকগুলো এনে দিয়েছেন। আর মোটাগুলো মিমির আব্বু কিনে এনেছেন, ছোট ছোটগুলো কাকু। আর ছোট ছোট আলু খেতে মটরশুঁটি দিয়ে ভেজে খুবই ভালো লাগে। মুড়ির সঙ্গে এইরকম তরকারি করলেও ভালো লাগে, পেঁয়াজ কলি দিয়ে আর দিয়ে। এবার তো এখন নতুন নিম পাতা গজিয়েছে, নিম পাতা দিয়েও খেতে ভালো লাগে। ওকে বলছে আমি একটা একটা করে ভরে দাও কোটোতে, তো ভরবে কি, একটা একটা করে বের করছে। আমি বললাম ওই রকম করতে নেই, ভরে দাও। তো সবকে ঢেলে দিল। এখানে আমার মশলা করা হয়ে গেল, এটা আমি ঢেকে রেখে দেব। আমি স্নানটা করে নেব।
স্নান টান করে খেয়ে দিয়ে একটু কাকিমণিদের ছাদে ঘুরতে চলে এসেছি। এখানে বেল গাছটা আছে, বেল গাছটা কাটা পড়েছিল বলে বেল একটু কমই এসছে। গাছটা দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা ভাগ কেটে দেওয়া হয়েছে আর একটা ভাগ আছে। এগুলো কাকিমণিদের আম গাছ, আর ওখানে কাকগুলো উড়ে বেড়াচ্ছে। আর এখানে মিমি নিয়ে বসে আছে ভাইকে। কাকিমণিদের গাছে মুকুল চলে এসছে। আর এখানে কিছু সবজি লাগিয়েছেন কাকি, বস্তার মধ্যে মাটি ভরে। আর আমরা ছাদ থেকে নেমে চলে এলাম। মিমিকে বললাম একটু কোলে নে, তো মিমি ওকে নিয়ে যাচ্ছে। তো মিমি বলল তুমি একটু বসো, আমি একটু সাইকেল চালাবো। তো ও তো বসতেই চাইছে না। এই সাইকেলটা আছে এখানে, মিমি বলছে আমি চালাবো এই সাইকেল, তুই একটু বস বস। তো ও সাইকেলে চাপবে, কিছুতেই শুনছে না। তো মিমিকে বললাম ঠিক আছে তুই চালাতে লাগ। তো চালাতে লেগেছে, ও পেছন পেছন দৌড়ছে। ও বলছে আমাকে সাইকেলে চাপাও, তুই পড়ে যাবে বলে আমি চাপাই না। ও চাপলে আবার নামতে চায় না। তো খুবই আনন্দ। ও বলছে চাপাও 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 আমাকে। উঠে পড়ো উঠে পড়ো। উঠে পড়েছে। এখানে মিমিকে আর যেতে দিচ্ছে না, সাইকেলটা নিয়ে খেলা করতে লেগেছে। এইসবই কাণ্ড করে। আর আজকে তো একবেলা ভাত রান্না করেছি, রাত্রে একটু ভাবছি অন্য কিছু তৈরি করব। তাই একটু পালং শাকটা একটু সেদ্ধ করে নিলাম, হালকা করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা পানিতে এই পালং শাকটা দিয়ে দেব। এখানে ঠান্ডা পানিতে দিয়ে নিলাম। আজকে তৈরি করব পালং পুরি। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, রাত্রেবেলা হয়ে গেছে, তো এবার পালং পুরিটা তৈরি করে নেব। এখানে মিক্সিতে আমার পেস্ট করা আছে, তো এটা দিয়ে দেব আটার মধ্যে। আর একটু আটাতে লবণ দিয়েছিলাম ময়দাতে, তো ময়দাতে আমি লবণ আর এই পালং শাকে একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডারের বাটিতে। তো মেখে নিলাম। এবার হাতে একটু একটু করে সাদা তেল দিয়ে মেখে নেব ভালো করে। আমি একটা সফট ডো করব। এরকম একদম সফট ডো হবে। এবার আমি একটু তেল লাগিয়ে দেব ওপর থেকে। উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম। এবার এটা আধ ঘন্টা রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর আধ ঘন্টা পর আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। একটু ময়দা দিয়েই বেলবো। এরকমভাবে গোল গোল করে বেলে নেব। সবগুলোই বেলে নেব। তো এইভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। কতটা সুন্দর লাগছে, সবুজ সবুজ। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি, সাদা তেল। আর একটা একটা করে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে।
দেখুন কত সুন্দর ফুটবলের মতো ফুলে যাচ্ছে, আর কত সুন্দর দেখতে লাগছে। আর এটা আমি আলুর দম তৈরি করেছিলাম, তো আলুর দম মানে আলুর দম দিয়েই আমি এটা খাবো। সবগুলোই কেমন সুন্দরভাবে ফুলে গেল। এটা খেতে খুবই ভালো লাগে। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম কি করে তৈরি করতে হয়। আপনারা এটা তৈরি করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর বেল